যাক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, যে এক্সাইটনেস নিয়ে আমরা বসে আছি যে একটা বিষয় সম্পর্কে জানার জন্য, সেটা হচ্ছে আর কিছুই না, সেটা হচ্ছে আমাদের প্রোডাক্ট নিয়ে, আমাদের আল্ট্রন মাবির প্রোডাক্ট নিয়ে। আমরা জানি, আমরা ডে ওয়ান থেকে যখন আমরা এই বিষয়গুলো নিয়ে যখন কথা বলতেছিলাম, তখন থেকে আমরা একটাই মেসেজ সবার উদ্দেশ্যে দিতে চাচ্ছিলাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের মাবিরই আরেকটা প্রোডাক্ট। আমরা জানি সর্বপ্রথম মাবির একটা স্লোগান ছিল, মাবি হচ্ছে ওয়েব মাবি হচ্ছে একটা অ্যাফিলিয়েট মার্কেটিং কোম্পানি, যারা কাজ করবে ওয়েব 3 প্রোডাক্ট এন্ড সার্ভিস নিয়ে কাজ করবে। তার মানে আমরা আগে জেনে আসছি মাবি এমন একটা কোম্পানি, অ্যাফিলিয়েট একটা কোম্পানি, যারা উবার, অ্যামাজন, এয়ারবিএনবির মতো কাজ করবে, পৃথিবীর সর্বপ্রথম যারা একটা ব্লকচেন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করতেছে। আমরা এতদিন শুনে আসছি মাবি মার্কেটিং করতেছে আল্ট্রন, মাবি মার্কেটিং করতেছে ফ্লিপমি, মাবি মার্কেটিং করতেছে লোট্টোডে। এখন আমরা শুনতে পারবো মাবি মার্কেটিং করতেছে ফিন আপ। তার মানে ওয়ার্ল্ডের এরকম অজস্র নতুন নতুন প্রোডাক্ট নিয়ে মাবি মার্কেটিং করবে, সেটার একটা ইতিহাস নজির মাবি ঘটাচ্ছে। আমি আপনি আশা করে বুঝতে পেরেছি। তার মানে আমরা অনেকের ইন্টেনশন ছিল কি, আমরা যারা মাবিতে 2026 সাল পর্যন্ত আল্টনের সাথে চুক্তি হচ্ছে, যদি আল্টন শেষ হয়ে যায় তখন মাবি কাকে নিয়ে মার্কেটিং করবে। মাবি বলতেছে যে ভাই, আল্টনের প্রোডাক্ট তো আমার কাছে আছেই, এরকম আমার যদি কমিউনিটি থাকে, আমাকে বিভিন্ন বড় বড় কোম্পানিগুলো আমাকে প্রোডাক্ট দিয়ে যাবে মার্কেটিং করার জন্য, বিকজ অফ আমার কমিউনিটি প্রয়োজন। আজকে ওয়ার্ল্ডের ওরা এখন পর্যন্ত প্রায় 4.5 লক্ষ মেম্বার ওদের কেওয়াইসি অনুযায়ী আছে, যেটা এই বছরের শেষ নাগাদ ওরা 1 মিলিয়নে নিয়ে যাবে। আর এর আগে আমরা বলে আসছি মাবি 2025 সালের ভিতরে কোম্পানির সারা পৃথিবীতে 10 মিলিয়ন ইউজার করবে, 2027 সালের ভিতরে মাবির কমিউনিটি থাকবে 100 মিলিয়ন। তার মানে যখন 100 মিলিয়ন যখন কমিউনিটি থাকবে, আমার আপনার কোনো টেনশন হবে না, পাবলিক প্রোডাক্ট দিয়ে যাবে, অ্যাভেলেবেল অ্যাভেলেবেল প্রোডাক্ট দিয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে শুধু মার্কেটিং করা। তদ্রূপ আজকে 4 লাখ মেম্বারের ভিতরে একটা প্রোডাক্টের মার্কেটিং শুরু করছে, যেটা অনেক বেশি এক্সাইটনেস আমাদেরকে তৈরি করে দিচ্ছে। তো সেটা হচ্ছে ফিনাফ, আর কিছু না, এটা হচ্ছে এআই, অর্থাৎ পাওয়ার্ড ক্রিপ্টো, আপনার হচ্ছে যে কি সুপার অ্যাপস, ঠিক আছে। এই ধরনের একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ক্রিয়েট জেনারেশন ওয়েলথ উইথ ক্রিপ্টো। তার মানে এখন আমাদের ক্রিপ্টোর যে একটা জেনারেশন তৈরি হচ্ছে, ক্রিপ্টোর একটা যে জেনারেশন তৈরি হচ্ছে, ওই জেনারেশনের জন্য এই অ্যাপসটা প্রযোজ্য। সেটা কিভাবে আমরা মাল্টি ফাংশনাল এই অ্যাপসের মাধ্যমে ইনকাম করতে পারবো ইনশাআল্লাহ। ওকে, এখানে বলা হচ্ছে ওরা মূলত গিগাবাইট বিক্রি করে। এই যে ফিনাফ যে কোম্পানিটা আছে, ফিনাফ কোম্পানিটা মূলত অর্থাৎ গিগাবাইট বিক্রি করে, গিগাবাইট নিয়ে ওরা মূলত কাজ করে। সেই গিগাবাইট নিয়ে মূলত আমরা আজকে কথা বলবো। আজকে গিগাবাইট গুলা নিয়ে সে মাবি এনএফটি গুলা সাজানো হয়েছে। ওকে, এখানে আমরা জানি বরাবরের মতো মাবির যতগুলো প্রোডাক্ট বিক্রি করে, প্রত্যেকটা প্রোডাক্ট ওরা একটা মেসেজ দিয়েছে, রিস্ক ম্যানেজমেন্টের দিয়েছে, আর নো ইনভেস্টমেন্ট, এবং কি ফিনান্সিয়াল অ্যাডভাইস। তার মানে আমরা প্রত্যেকটা সময় জানি রিস্ক ম্যানেজমেন্টের বিষয়টা, ইনভেস্টমেন্ট করতে গেলে কিভাবে করতে হবে সেটা আমাকে ফলো করতে হবে, রুলস ফলো করতে হবে। এবং আমরা যে কথাগুলো আপনাদেরকে বলতেছি, মাবিক কখন ইনভেস্টমেন্ট প্রেজেন্টেশন করে না, ইনভেস্টমেন্ট প্রেজেন্টেশন প্ল্যান শো করে না, কম্পোজিশন প্ল্যান তৈরি করে না। ইভেন মাবি আবার ফিনান্সিয়াল অ্যাডভাইজার না, আমি আবার ফিনান্সিয়াল অ্যাডভাইজার না। ওরা যাই হচ্ছে, প্রত্যেকটা সিস্টেম হচ্ছে অ্যাজ এ ইনফরমেশনাল পারপাস আমাকে আপনার স্থাপন করে। ওকে, আমরা নেক্সট যাব। বলা হচ্ছে এখানে একটা গ্রাফস আমরা দেখতে পারতেছি, তার মানে ক্রিপ্টোকারেন্সির যে একটা মার্কেট স্টিল নাও রাইজিং করতেছে, রাইজিং মুভমেন্ট। এটা দেখলে আমরা কিন্তু বুঝতে পারি, আমরা এভরিবডি নো দ্যাট হ্যালভিং কখন হয়। আমরা জানি মোটামুটি প্রত্যেকটা মানুষ কখন হ্যালভিং হয়, হ্যালভিং এর বিষয়ে আমরা অবগত সবাই আছি। তার মানে হ্যালভিং হওয়ার পরে কিছুদিনের মধ্যে মার্কেট অনেক পরিমাণ গ্রোয়িং করে, এবং হ্যালভিং এর পরপর মার্কেট আবার ডাউন হয়, ফ্লপ হয়। ইভেন আবার হ্যালভিং আসছে, হ্যালভিং এর পরপর গ্রোয়িং, গ্রোয়িং এর পর আবার ফ্লপ, হ্যালভিং আবার হচ্ছে, হ্যালভিং এর পরপর গ্রোয়িং, গ্রোয়িং এর আবার ফ্লপ। দেখেন এই মার্কেটটার গ্রাফটা যদি আমরা যদি ফলো করি, 2013 সাল থেকে 2024 সালের ভিতরে ওরা 4টা হ্যালভিং হয়েছে। দ্যাট মিনস এখন আমরা হ্যালভিং পিরিয়ডে আছি, অলমোস্ট হ্যালভিং কমপ্লিট। তার মানে আমরা জানি মার্কেট এখন ডাউনে আছে। আমরা ছিলাম সারা পৃথিবীর ক্রিপ্টো মার্কেট নিয়ে। তার মানে মাবি যে প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করে সেটা হচ্ছে অল ওভার ব্লকচেন প্রোডাক্ট, ব্লকচেন প্রোডাক্ট নিয়ে মাবি মার্কেটিং করে। আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা এরকম একটা ব্লকচেন প্রোডাক্ট নিয়ে মাবি মার্কেটিং করতেছে। সেটা কি দেখেন,
সারা পৃথিবীতে এখন ক্রিপ্টো নিয়ে জয় জয়কার অবস্থা শুনতেছি আমরা। তার মানে আমরা এখানে একটা গ্রাফ দেখতে পারতেছি, 2013 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা গ্রাফ এখানে দেখা যাচ্ছে। বলা হচ্ছে প্রত্যেক হ্যালভিং এর পরে মার্কেট একটু রাইজিং করে, প্রত্যেকটা হ্যালভিং এর পরে মার্কেট একটু রাইজ করে। তার মানে এই যে 4টা স্টেপে 4টা হ্যালভিং হয়েছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে, অর্থাৎ অল ওভার এই যে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিতে 4টা হ্যালভিং এর ভিতরে আমি আপনি কয়টা হ্যালভিং ধরতে পারছি, আমি আপনি কতটুকু টাকা জেনারেট করতে পারছি, রাইজ করতে পারছি, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। নাম্বার 2, এখানে আমরা যেটা বলতে চাই, আমরা অনেকে এখন হ্যালভিং সম্পর্কে জানি, এখন আমরা বলতে চাচ্ছি যে আমি ক্রিপ্টো কিনবো বিক্রি করব, তার মানে আমি একদম নিউ কামার ব্যক্তি, আমি কি চাইলে কি ক্রিপ্টো কেনা বেচা করতে পারবো? নো ওয়ে, কোনো ওয়ে নাই, সুযোগ নাই। এটার জন্য আমাকে কি করতে হবে? শিখতে হবে, জানতে হবে। শিখতে জানতে আমার হেলভিং শেষ হয়ে যাবে, মার্কেট রাইজ উঠে যাবে, তখন আমি যখন শুরু করবো আবার মার্কেট ডাউন হয়ে যাবে। তার মানে আমি এখান থেকে বিশাল অঙ্কের লুজার হতে পারি, আমার অ্যাসেট লুজার হবে না, আমার সম্পদের ভ্যালুটা কমে যেতে পারে। তো সর্বোপরি এই যে বিষয়টা আছে, আমরা যে এক্সাইটনেস এর ভিতরে যারা আছি, আমরা এই সুযোগটাকে আমরা চাইলে এই মুহূর্তে কাজে লাগাতে পারি ফিন আপ মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে। সেটা কিভাবে? এটা 100% একটা অথেন্টিক প্রোডাক্ট, সেটা মাবি এটার মার্কেটিং করতেছে। আপনার অ্যাসেট আপনি যে কোনো এক্সচেঞ্জারে রাখবেন, ও অটোমেটিকলি ট্রেড করবে। অবশ্যই এটা ট্রেডিং করবে অনলি ফর স্পট ট্রেডে, যেখানে আপনার হাতের দোয়ার, আপনার হাত ধরার ছোঁয়ার বাইরে এখানে কিছু অর্থাৎ ইন্ডিকেট করে দেওয়া থাকে, ইন্ডিকেট অনুযায়ী কোম্পানিটা ট্রেড করবে। যাই আমরা নেক্সট যাইলে আমরা দেখতে পারবো নেক্সট বিষয়গুলা। বলা হচ্ছে ক্রিপ্টো ইন্ডাস্ট্রিটা সামনে যেভাবে লিডিং করতেছে, কেন ক্রিপ্টো ইন্ডাস্ট্রিটা অনেক বড় একটা মার্কেট হতে যাচ্ছে? বিকজ অফ, আমরা প্রথমত এখানে 2টা মার্কেট আমরা দেখতে পারি। নাম্বার 1, গোল্ড মার্কেট। আমরা যখন গোল্ড মার্কেটটা যখন পৃথিবীতে যখন প্রথম স্টার্ট হয়, মাইনিং, তারপরে রিফারিং, তারপরে মার্কেট, যেভাবে গোল্ড মার্কেটটা শুরু হয়েছিল পৃথিবীতে সর্বপ্রথম, তখন এই গোল্ড মার্কেটটার কিন্তু একটা রেস চলে আসছিল, মার্কেট উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে, উঠতেছে নামতেছে। তার মানে গোল্ডকে তখন অত কেউ ট্রাস্ট করতে পারতেছিল না যে গোল্ড এত পরিমাণ রাইজ হবে কি হবে না, হবে কি হবে না। একটা সময় গোল্ড মার্কেটে যখন ইটিএফ শুরু হয়, ইটিএফ দ্যাট মিনস এক্সচেঞ্জ ট্রেড ফান্ড, অর্থাৎ যখন গোল্ড মার্কেট নিয়ে বড় বড় কোম্পানিরা যখন গোল্ড গুলাকে মাইনিং সেক্টর থেকে, রিফাইনিং থেকে ওরা যখন স্টক করতেছিল, তখন এই গোল্ডটা একটা জায়গা চলে আসছে। সেটা কিভাবে? তখনকার বিভিন্ন দেশের বড় বড় কোম্পানিগুলা গোল্ডের মাধ্যমে লেনদেন করতে পারতো। আমরা জানি এখনো বাংলাদেশে নিয়ে সারা ওয়ার্ল্ডে হুন্ডি একটা বলে আমরা কথা জানি, হুন্ডি ব্যবসা। তার মানে আপনি টাকা পাঠান, সবকিছু পাঠান, ওরা কি পাঠায়? গোল্ড পাঠায়। তার মানে একটা গোল্ড একটা ইটিএফ এর মাধ্যমে চলে গেছে, তার মানে গোল্ড একটা স্বচ্ছের ভিতরে চলে গেছে। সারা পৃথিবীর বড় বড় কোম্পানিগুলা এই গোল্ড মার্কেটটাকে ইউজ করতেছে ইটিএফ এর মাধ্যমে। আজকে যে বিটকয়েনের কথা বলতেছেন, সেম গোল্ড মার্কেটটা যেখান থেকে রাইজিং শুরু হয়েছে, ওই সার্টেন টাইমের ভিতরেও আজকে এত বছর পরেও আপনার বিটকয়েনের সেম ইটিএফটা শুরু হয়েছে। তার মানে কি হচ্ছে? ইটিএফ দ্যাট মিন্স কি? এক্সচেঞ্জ ট্রেড ফান্ড, অর্থাৎ আপনার যে কয়েনটা আছে সেটা বড় বড় কোম্পানিগুলো হোল্ড করবে, এবং ওদের বড় বড় কোম্পানিগুলোর যেসব ইউজ কেসগুলো আছে আপনার সিস্টেমটাকে, ক্রিপ্টোটাকে ওই ইউজ কেসগুলোতে ইউজ করবে। আমরা জানি বিটকয়েনের এখন অনেক বেশি হোল্ডার হয়ে আছে, অনেক বেশি ইটিএফ করতেছে। এর ভিতরে কয়েন মার্কেট ক্যাপের অনেকগুলো নিউজ আছে, বিভিন্ন পত্র পত্রিকার অনেকগুলো নিউজ আছে। কিছু পত্র পত্রিকার নিউজ আমি আপনাদের এখানে তুলে ধরলাম। চায়নার মতো দেশ, চায়না গভর্নমেন্ট বলতেছে যে কি বিটকয়েন ওরা হোল্ড করতেছে, ওরা যে কোনো মতো ওরা চাইলে ইটিএফ করতে পারে। হ্যাঁ, তারপরে ব্ল্যাক রকের মতো কোম্পানি, হ্যাঁ, মাইক্রো স্টোরেজের মতো কোম্পানি, তারপরে কিপ2 গিগাবাইট, কিপ2 গিগাসেল এর মতো কোম্পানি। তার মানে ওয়ার্ল্ডের বড় বড় বেশ কিছু কোম্পানি অ্যাজ এ বিটকয়েনটাকে হোল্ড করতেছে, বিটকয়েনটার ইটিএফ করতেছে। তার মানে আমরা কি বুঝলাম? সারা পৃথিবীতে ক্রিপ্টো মার্কেটটা সামনের দিকে রাইজিং মুভমেন্টে আছে, ক্রিপ্টো মার্কেটটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হইতে যাচ্ছে ব্লকচেনের দিয়ে। তার মানে আমি আপনি যদি এই সুযোগটাকে কাজে লাগাইতে পারি, তাহলে আমি আপনি এটার অংশবিশেষ থাকতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে কি, আমি আপনি কি ট্রেড করতে পারি? না, অনেকে পারি আবার অনেকে পারি না। তো তাহলে আমি কিভাবে ইনকাম করব? আমার হাতে খুবই সময় কম, এখন আমার সময়টা আছে সামান্য কয়েকদিন, কিছুদিন পরে মার্কেট আবার রাইজিং শুরু করবে, তাহলে আমি কি করব? ওই ব্যক্তিগুলোর জন্য কিছুই করা লাগবে না, জাস্ট স্টার্ট করবেন ফিনঅ্যাপের মাধ্যমে। আপনি জাস্ট স্টার্ট করবেন ফিনঅ্যাপের মাধ্যমে, তাহলে আপনি ওইখান থেকে প্রফিট জেনারেট করতে পারবেন। কিভাবে? ফিনঅ্যাপটা কিভাবে দিচ্ছে? বিকজ অফ ফিনঅ্যাপ পরীক্ষিত বেশ কিছু সিস্টেম দিচ্ছে আপনাকে। ফিনঅ্যাপ হচ্ছে এআই ট্রেডিং অ্যান্ড বিগ ডাটা
ক্রিপ্টো অর্থাৎ সুপার অ্যাপ। অর্থাৎ এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ট্রেডিং সিস্টেম। এটা ওয়ার্ল্ডের সবচাইতে বেশি ডাটাবেস ও হোল্ড করতে পারে, সবচাইতে বেশি ডাটাবেস ওয়ার্ল্ডের এই মুহূর্তটাতে। এটা হচ্ছে একটা সুপার অ্যাপ, যেখান থেকে আমরা পাবো কি, আমরা পাবো অ্যানালাইসিং মোর দেন 2.6 মিলিয়ন গিগাবাইট অফ ডেট এভরিডে। তার মানে প্রত্যেক দিন একটা মার্কেটের যে অ্যানালাইসিস, মার্কেট যে কোত্থেকে কোথায় যাচ্ছে, কতগুলা ব্যক্তি ট্রেড করতেছে, কোন কোন ব্যক্তি এখানে ট্রেডিং বসেছে, কি কারণে মার্কেট রাইজিং করতে পারে, এই ধরনের 2.6 মিলিয়ন গিগাবাইট দিয়ে সফটওয়্যারটা তৈরি করা হচ্ছে। তার মানে এটা অনেক পাওয়ারফুল একটা বড় সফটওয়্যার, যেখানে আপনি করতে পারবো কি কি, প্রো এডুকেশন, যেখানে আমি একাডেমিক কোয়ালিফিকেশন নিতে পারবো এখান থেকে, টপ অর্থাৎ আপনার অর্থাৎ টপ এডুকেটেডের ভিতরে আপনি অ্যানালাইসিসের ভিতরে আমি থাকতে পারবো, এমনকি লাইভ সেশন আমি নিতে পারবো এটার মাধ্যমে, ভিডিওর মাধ্যমে আমি শিখতে পারবো, ব্লগের মাধ্যমে শিখতে পারবো। সেকেন্ড, এটা তো আমি পারবো। সেকেন্ড, আমি করতে পারবো কি, এআই ক্রিপ্টো ট্রেডিং। তার মানে আপনি ট্রেড না জানলেও অটোমেটিকলি ভাবে এই সফটওয়্যারটা ট্রেডিং শুরু করবে। কিভাবে সেটাই হচ্ছে সারপ্রাইজ, একটু পর আপনারা দেখতে পারবেন। বিকজ অফ ও এখানে দিবে প্রো সিগন্যাল, যেটা আমরা অন্য থেকে কিনি, এআই টেকনোলজি অর্থাৎ আর্টিফিশিয়াল টেকনোলজি ওর এখানে রেডি করা আছে, কপি ট্রেডিংটা রেডি করা আছে, অটোমেশনটা রেডি করা আছে। তার মানে আপনি কিছুই করতে হবে না, আপনি জাস্ট অ্যাপসটা কেনার পরে আপনার এপিআই কানেক্টিং করার পরবর্তীতে কোম্পানির সিস্টেম থেকে, এআই এর সিস্টেমের মাধ্যমে সারা পৃথিবীর একযোগে একসাথে কিনবে। আপনার অ্যামাউন্ট আপনার বিনেন্সে থাকবে, আপনার অ্যামাউন্ট বাইবিটে থাকবে, আপনার অ্যামাউন্ট ওকে এক্সে থাকবে, যার অ্যামাউন্ট তার অ্যাকাউন্টে থাকবে। কোম্পানি এখান থেকে হস্তক্ষেপ করতে পারবে না। কোম্পানি শুধু অথরিটি দিবে, আপনার অ্যামাউন্ট যেখানে আছে আপনি বাই সেল করার দরকার নাই, মাল্টি ফাংশনাল কয়েনও বাই সেল করে আপনাকে এখানে প্রফিট জেনারেট করে দিবে। এটা হচ্ছে মূলত বিষয়। এবং মার্কেট অর্থাৎ অ্যানালাইসিং, যেটাকে বলা হচ্ছে নিউজ অ্যালার্ট, হ্যাঁ, তারপর হচ্ছে যে কি নিউজ লেটার, তারপর হচ্ছে এআই রিসোর্স, এয়ারড্রপস, এভরিথিং সবকিছু আমরা একটা অ্যাপসের ভিতরে আমরা চাইলে পাবো। দেখা যাচ্ছে ফিনা প্ল্যাটফর্মটা রিভিউ, ফিনা প্ল্যাটফর্মটা এভাবে দেখা যাচ্ছে, এরকমই একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমি আমার এভরিথিং সবকিছু দেখতে পারবো, কি পরিমাণ প্রফিট জেনারেট করতে পারতেছি, কি পরিমাণ কি করতে পারতেছি, এভরিথিং আমরা এখান থেকে দেখতে পারবো। সর্বোপরি কথা হচ্ছে সেফ অ্যান্ড অটোমেটেড এআই ট্রেডিং। এটা হচ্ছে অফিসিয়াল বাইন্যান্স লিঙ্ক পার্টনার। এই প্রোডাক্টটার অফিসিয়াল পার্টনার হচ্ছে বাইন্যান্স। তার মানে ফিনাফের অফিসিয়াল পার্টনার হচ্ছে বাইন্যান্স, এবং এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতেছে মাবি। বিকজ অফ মাবির কাজে হচ্ছে সারা পৃথিবীর ওয়েব3 প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করা, এবং ওর যেহেতু যত বেশি কমিউনিটি হবে তত বেশি প্রোডাক্ট পাবে, এবং আমরা তত বেশি প্রোডাক্ট সেল করতে পারবো, আমরা তত বেশি টাকা এনজয় করতে পারবো। একটা কথা বলেছিলাম আপনাদেরকে আরো 7-8 মাস আগে, ডিসেম্বর, এই বছরের ডিসেম্বরের ভিতরে বস্তা ভরে টাকা আর্নিং করতে পারবেন। কারা কি জানেন? যাদের টিম আছে তারাই। আসলে জিনিসটা সত্য হচ্ছে, বিকজ অফ মন থেকে যখন একটা স্বপ্ন দেখেছিলাম, যেটা কোম্পানি অথবা কিছুই বলে নাই, কোম্পানিকে রাইজিং করতে পারতেছিলাম, রিড করতে পারতেছিলাম, আজকে সেটা বাস্তবায়নের পথে আলহামদুলিল্লাহ। যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে ভালো, উনি তো উত্তম বিচারকারী, উনি এর থেকে ভালো জানেন, উনি সব সময় ভালো জানে। তো আমি বলবো যে কি, আমরা একটা স্বপ্ন যেটা দেখতেছি হয়তো এটা বাস্তবায়নের পথে, আল্লাহ যদি চায় এটা এর থেকে বেশি কিছু হইতে পারে। ওকে, তার মানে ফিনাপ হচ্ছে একটা অফিসিয়াল বাইন্যান্সের একটা প্রোডাক্ট, একটা লিঙ্ক পার্টনার, যেখান থেকে আমরা চাইলে এআই টেকনোলজির মাধ্যমে ট্রেড করতে পারবো। বলা হচ্ছে পারফরমেন্স হিস্ট্রি, অর্থাৎ এই যে ফিনাফের একটা পারফরমেন্স ওরা দেখে আসলো 18 মাস যাবত, এটাকে নিয়ে ওরা এক্সপ্লেন করতেছিল, ইউজিং করতেছিল ফুল অটোমেটেড এআই ট্রেডিং এর মাধ্যমে। 18 মাস যাবত এটাকে ওরা প্র্যাকটিসের ভিতরে রাখছে, যেখানে ফিনাফ ফার্স্ট অর্থাৎ পারফরমেন্স রেজাল্ট এখানে দেওয়া আছে। সেটা কিভাবে বলা হচ্ছে, ফিনাফ টোটালি আমার যে ক্যাপিটালটা থাকবে, আমার ক্যাপিটালের ভিতরে ওরা 100% যখন ট্রেড করবে, 100%-এর ভিতরে ওরা 87% প্রফিট জেনারেট করতে পারে, অর্থাৎ 87% প্রফিট ওরা নিতে পারে, তবে 13% ওরা লস হয়। অর্থাৎ একটা ট্রেডিং, কয়েকটা কয়েনকে ট্রেড করতে গেলে 100 টাকার ভিতরে দেখা যাচ্ছে আপনার 100টা ট্রেডের ভিতরে 87টা ট্রেড থেকে ওরা প্রফিট জেনারেট করতে পারে, আর 13টা ট্রেড ওদের লস হইতে পারে। অ্যাভারেজ ওরা যেটা দেখছে 13টা ট্রেড লস হচ্ছে। অ্যাভারেজ কেন বলতেছি, আমার কথা কি শুনতেছেন? এখন আপনারা কি বুঝতেছেন? একটু জানাবেন আমাকে। একদম ক্লিয়ার। ওকে, আপনারা কি বুঝতে পারতেছেন আমি কি মেসেজটা দিচ্ছি আপনাদেরকে? ওকে, তার মানে এআই যে টেকনোলজি যেটা আছে, ওরা বলতেছে গত 18 মাসে ওটার যে একটা রেজাল্ট, ওরা
এআই এর মাধ্যমে এই যে ফিনাপের মাধ্যমে কোনো ব্যক্তি যদি ট্রেড করে, সেটা দেখা যাচ্ছে এক মানে অর্থাৎ টোটালি ওরা অ্যাভারেজ হিসাব করলে দেখা যাচ্ছে 100টা ট্রেডের ভিতরে 87টা ট্রেড থেকে ওরা প্রফিট জেনারেট করতে পারে, এমনকি 13টা ট্রেড লস হচ্ছে। এবং মান্থলি ওরা প্রফিট জেনারেট করতে পারে প্রায় 16% অ্যাভারেজে, কখনো 2%, আবার কখনো 130%, আবার কখনো -2%, -5%, অ্যাভারেজে কখনো লাভ হচ্ছে কখনো লস হচ্ছে। এভাবে করে প্রফিট জেনারেট করতে পারে প্রত্যেক মাসে প্রায় 16%। অ্যাভারেজ একটা বিষয় দেখা যাচ্ছে ফিনাপ ভার্সেস বিটকয়েন, অর্থাৎ প্রফিটস, অর্থাৎ আমরা বিটকয়েনে যারা অ্যাভারেজে বিটকয়েনে যারা আমরা ইনভেস্টমেন্ট করে রাখছি শুরু থেকে এখন পর্যন্ত, বিটকয়েনের অ্যাভারেজ ইনভেস্টমেন্টের প্রফিট আসছে পার ইয়ার প্রায় 251%। পার ইয়ার 251% ওদের প্রফিট জেনারেট হচ্ছে বিটকয়েনের অ্যাভারেজ হিসাব করতে গেলে। আর যেখানে ফিনাপ এআই স্টেজের মাধ্যমে প্রত্যেক বছর আমরা আমাদের যে অ্যামাউন্টটা দিব, অ্যামাউন্ট থেকে আমরা প্রায় প্রফিট জেনারেট করতে পারবো 324%। হিউজ অ্যামাউন্ট। এটা কিন্তু পরীক্ষিত এবং প্র্যাকটিক্যাল টোটালি। আপনি চাইলে এই বিষয়টা আমরা দেখতে পারবো। ওকে, এখানে আর একটা মেসেজ দিই। আমার কাছে, আপনার কাছে কোনো ব্যক্তি যদি ট্রেডিং শিখতে আসে, আমার যদি সময় না থাকে তাহলে আমি ওনাকে সময় দিব না, এবং আমি ওনাকে প্রপারলি ভাবে ট্রেনিং শিখাতে পারবো না। শিখাতে গেলে কি করবো আমি? আমার প্রফিট কি আমি আপনাকে শিখাচ্ছি, এটা আমরা না বললেও মনের ভিতর থেকে চলে আসে। তার মানে আমি শিখাইতে এত বেশি ইচ্ছুক না। সবার কথা বলতেছি না, এর ভিতরে কিছু মানুষ ডিফারেন্ট থাকতে পারে, এটাই স্বাভাবিক বিষয়। ওকে, এবার আপনি সবসময় হেডেকও নিবেন না। তার মানে এখন আমার আপনার কাজটা কি? ভাই, আপনি ট্রেনিং বোঝার দরকার নেই, কিছু বোঝার দরকার না। আপনি ফিনাফে একটা আইডি একটা সাবস্ক্রাইব করেন, এই সফটওয়্যারটা আপনি একটু সাবস্ক্রাইব করে কিনেন, এটার গিগাবাইটটা কিনে এটার মাধ্যমে আপনি বিনেন্সের টাকাগুলো লোড করে বসে থাকেন ইউএসডিটিতে, টিথারে, এবং ওই কোম্পানি অটোমেটিকলি কিনবে, যেখানে আপনি ধরতে হবে না। আপনার সম্পদ আপনার কাছে থাকবে, যে কোনো মুহূর্তে চাইলে বিনেন্স থেকে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন যে কোনো মুহূর্তে। তার মানে এটা আমাদের জন্য অবশ্যই সারপ্রাইজ। আমার টাকা আমার অ্যাকাউন্টে থাকবে, একটা আর্টিফিশিয়াল সিস্টেমের মাধ্যমে ট্রেড হবে, যেখানে ওরা হাত দিতে পারবেন, এটা আমাদের জন্য আসলে একটা সারপ্রাইজ। এখানে একটা স্প্রেড আছে, স্প্রেডের যে বিষয় আছে, স্প্রেডটা চাইলে আপনি ফিনাপকে দিয়ে কাটতে পারে। এটা একটা বিষয়, এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো। এটা ওদের একটা ভিডিও আছে, ভিডিওটা এখানে শো হচ্ছে না, আমি পরবর্তীতে এটা দেখাই দিব। আজকে এই যে ফিনাপের যিনি যে রেডি করতেছেন, সবকিছু মিলে টেকনোলজি ডেভেলপমেন্ট করতেছেন, উনি হচ্ছেন OKX এর এক্স সিইও। এই ব্যক্তিটা হচ্ছেন টেকনোলজি অ্যাডভাইজর। এই ব্যক্তিটাই মূলত ফিনাপ সিস্টেমটা নিয়ে ওয়ার্ক করতেছেন। উনি এর আগে OKX এর সিইও ছিলেন। ঠিক আছে, বিনেন্সের সিইও যেমন সিজি ছিলেন, এখন বিনেন্সের সিইও এক্স হয়ে গেছেন, সিজি এক্স হয়ে গেছেন, নতুন একজন সিইও আসছেন। OKX এরও এরকম, উনি সিইও ছিলেন, এখন উনি চেঞ্জ হয়েছেন, আরেকজন সিইও আসছেন। তার মানে এই OKX-টাকে গত লাস্ট 7 ডেজের ভিতরে ওরা $1.01 ট্রিলিয়ন ট্রেড হয়েছে OKX এর মাধ্যমে। ওয়ার্ল্ডের 4 নম্বর পজিশনে আছে OKX, 3 নম্বর পজিশনে আছে বাইবিট, 2 নম্বর পজিশনে আছে কয়েনবেস, 1 নম্বর পজিশনে আছে বাইনান্স। তার মানে এই 4 নম্বর পজিশনের একটা কয়েনের সিইও এই সিস্টেমটাকে ডেভেলপমেন্ট করতেছেন, এবং উনি টেকনোলজি অ্যাডভাইজার হিসেবে কাজ করতেছেন। ইভেন অ্যাভারেজে প্রত্যেকটা দিন OKX এ $2.23 বিলিয়ন লেনদেন হচ্ছে। র্যাঙ্কে 4 নম্বরে আছে, এর ভিতরে 324টার মতো কয়েন লিস্টেড আছে এই এক্সচেঞ্জারের ভিতরে। ঠিক আছে, আর অ্যাভারেজ ওদের শেয়ার যেটা আছে সেটা নিয়ে একটু এখানে কথা বলা হচ্ছে। ওকে, বলা হচ্ছে ফিনাপ মেম্বারশিপ। আপনি চাইলে ফিনাপের মেম্বারশিপ নিতে পারি। ফিনাপের মেম্বারশিপ নিয়ে আপনি এখান থেকে প্রফিট জেনারেট করতে পারি। আপনি মেম্বারশিপটা নিতে পারবো $100। আমি যদি $100 মেম্বারশিপ নিই, তার মানে আমার বিনান্সে যদি $2000 যদি থাকে, আমার $100 $500 ও বাই সেল করবে। তার মানে $2000 উপর সেল করবে না উনি, অনলি ফর আমি যদি $100 যদি প্যাকেজটা কিনি, তার মানে আমার ওই $500 ও $500 বাই সেল করবে কন্টিনিউ। যদি আমি $500 প্যাকেজটা যদি নিই, ঠিক আছে, আমি যদি $500 গিগাবাইটটা যদি নিই, তার মানে আমার $2500 পর্যন্ত ও আমার বাই সেল করবে, যদি আমার অ্যাকাউন্টে এর থেকে বেশি অ্যামাউন্টও থাকে।
কম অ্যামাউন্ট থাকলে 250 কম 2500 কম অ্যামাউন্ট থাকলে পুরোটাই করবে, তবে 2500 বেশি টাকা থাকলে অনলি ফর $2500 আপনারও ওইখান থেকে কেনা বেচা করবে। যদি $1500 কেনে, তার মানে আপনি সর্বোচ্চ লিমিট $10,000 উনি কেনা বেচা করবে সফটওয়্যারটা। যদি আপনি 5000 নেন, $25,000 কেনা বেচা করবে। যদি আপনি 15,000 নেন, তাহলে $1,00,000 কেনা বেচা করবে। যদি আপনি 30,000 নেন, তার মানে আপনার অ্যাকাউন্টে যা টাকা থাকবে পুরো অ্যামাউন্টের উপরও কেনা বেচা করতে পারবে। তার মানে আপনার প্যাকেজের সিস্টেমটা যত হবে বড় হবে, তত বেশি আমি এখান থেকে আর্নিং কোম্পানি আপনাকে জেনারেট করতে পারবে। বলা হচ্ছে প্রফিট স্প্রেড ফি, অর্থাৎ আপনি আমি যখন এখানে ওরা যখন এখানে কেনা বেচা করবে, কেনা বেচা থেকে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা কয়েন ট্রেড করার সময় একটা স্প্রেড ফি কাটে, একটা ফি কাটে। এই কেনা বেচার মাধ্যমে যে ফিটা কাটবে, ফির 50% কে নিয়ে যাবে, 50% নিয়ে যাবে ওরা, আর 50% আপনাকে আপনার অ্যাকাউন্টে জেনারেট হইতে থাকবে। তার মানে যত প্রোডাক্ট কিনবে ওই প্রোডাক্টের স্পিরিটের 50% ওরা নিয়ে যাবে, আর 50% আপনার এখানে থেকে যাবে। যদি আপনি $100 একটা করেন আইডি, যদি $500 একটা করেন, তার মানে 45% নিয়ে যাবে, 55% আপনার জন্য রেখে যাবে সেফ। 55% আপনার জন্য সেফ হবে স্প্রেড। যদি 1500 কিনেন, 60% আপনার জন্য সেফ হবে, 40% ওরা স্প্রেড ফি কাটবে। যদি আপনার 5000 নেন, তার মানে 35% আপনার স্প্রেড ফি কাটবে। তার মানে প্যাকেজ যত বড় হবে স্প্রেড ফিটা তত কমে যাবে। সোজা কথা হচ্ছে এটা। তার মানে আমরা কয়েকটা জায়গা থেকে আমরা এখান থেকে প্রফিট জেনারেট করা সম্ভব। আজকে ফিনাপ এক্স মাবি, অর্থাৎ ফিনাপটা নিয়ে মার্কেটিং করতেছে মাবি, এটা আমাদের জন্য বিশাল একটা অপরচুনিটি। তার মানে মাবি যে কথা বলেছে, কথা নিয়ে মাবি কাজ করতেছে। আশা করি বুঝতে পেরেছি। ওকে, এখন আমরা যাই, আমরা যাব এখানে বলা হচ্ছে অর্থাৎ বাৎসরিক মেম্বারশিপটা। আপনি চাইলে এখান থেকে বাৎসরিক মেম্বারশিপ নিয়ে কাজ করতে পারি, যেটা হচ্ছে $100 যদি আমি দিবি এক বছর পর্যন্ত আপনার বিনেন্সে যা ডলারে থাক $500 উপরও প্রত্যেকটা দিন এটাকে কি করবে, আপনাকে এখানে কেনা বেচা করবে, প্রত্যেকটা দিন এখান থেকে কেনা বেচা করবে। এবং লাইসেন্স ফি বাবদ প্রফিটের 50% ও অটোমেটিক আপনার এখান থেকে নিয়ে যাবে, আর 50% আপনাকে দিয়ে দিবে প্রফিটের। ইভেন $500 যখন আমরা যদি আইডিটা অ্যাক্টিভ করি, ওই ক্ষেত্রে আমার $2500 উপর ট্রেড করবে, আপনার লাইসেন্স ফি বাবদ আপনার প্রফিটের 45% ও নিয়ে যাবে, 55% আপনাকে কোম্পানি দিয়ে যাবে। এবং কি ওই যে 45% ও যে নিয়ে যাচ্ছে, ওইটার উপর থেকে একটা কমিশন আপনাকে, আপনি যেন আপনার স্পন্সর করে যেন এই ব্যক্তিটাকে দিচ্ছেন, অথবা আপনার টিমই ওই ব্যক্তিটা ট্রেড করতেছে, ওই ট্রেডের উপর আপনি 1% পাবেন অ্যাজ এ লিডার হিসাবে। বাইনারি ট্রেডিং বাইনারি একটা 1% পাবেন। তার মানে কি হচ্ছে, আমি যদি কাউকে যদি ট্রেডিং শিখাই, ও যদি ট্রেড করে আমি কি কোনো টাকা ইনকাম করতে পারি? তার মানে মাবি বলতেছে আপনার ফিনঅ্যাপের মাধ্যমে যে কোনো ব্যক্তি যদি ট্রেড করে অটোমেটিক রোবোটিং এর মাধ্যমে, ওই ব্যক্তিটা যত দিন প্রফিট করবে তত দিন আপনি এখান থেকে একটা ইনকাম পাবেন। এবার বলে দেখেন, আপনার এত বছর, অর্থাৎ আপনি 1.5 বছর কাজ করে মাবিতে আপনার কমিউনিটি হচ্ছে ধরেন লেফটে 2000 লোক, রাইটে 2000 লোক। তার মানে ধরেন প্রত্যেকটা ব্যক্তি তো ট্রেড করতে চায়। এবারে যে প্রত্যেকটা যদি $500 করে যদি ট্রেড করে, 2000 লোকে কত ডলার ট্রেড করলো, এবং 2000 লোকের প্রতিদিন কত কি পরিমাণ এপিআই এর মাধ্যমে প্রফিট করতেছে। এই এপিআই এর মাধ্যমে প্রফিটের বাইনারিটা প্রতিদিন আপনার অ্যাকাউন্টে প্রতি সেকেন্ডে ঢুকে যাবে। তার মানে আপনি মাবি করেন না করেন, ওই ব্যক্তিটা ট্রেড করুক না করুক, রোবোটিং এ যে ট্রেডটা দিবে ওইটার উপর আপনার ইনকাম আসতে থাকবে মাবির মাধ্যমে। আনবিলিভেবল। তার মানে বস্তা তো ভরবেন, বস্তা ভরে বস্তার উপরে যদি কিছু থাকে ওইটার ভিতরে টাকা ভরতে পারবেন। ঘটনা ঘটে যাচ্ছে, যারা টিম করছেন তাদের জন্য বিশাল অপরচুনিটি। এই হচ্ছে বিষয়। ওকে, যারা 1500 করবেন তাদের জন্য $10,000, এটা রোবটটা ট্রেড করবে, 40% প্রফিটের ও নিয়ে যাবে, রোবট নিয়ে যাবে, আর 60% আপনাকে রেখে যাবে। এবং এটা যারা কিনবেন তারা বাইনারি বোনাস পাবেন 2%। তার মানে আপনার ইনভেস্টমেন্টের উপর এভরিথিং সব বেড়ে যাবে, যার ক্যাপাসিটি যত বড় প্রফিট তত বেশি হবে। এটাই স্বাভাবিক বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটু। এখানে বলা হচ্ছে ট্রেডিং পারফরমেন্স বাইনারি। এটা কি বলা হচ্ছে, এখানে একটা এক্সাম্পল ওরা দেওয়া আছে। ফর এক্সাম্পল, আপনার পুরো টিমে $100 মিলিয়ন কি হচ্ছে, ডিপোজিট হচ্ছে। অর্থাৎ ডিপোজিট বলতে কি বোঝানো হচ্ছে, বিনেন্সে
$100 মিলিয়ন আপনার পুরো টিমের ব্যক্তিরা ইনভেস্ট কি করছে, বিনান্সে রাখছে, বিনান্সের মাধ্যমে ট্রেড হচ্ছে। এবং এই ডিপোজিটের প্রফিট অ্যাপসটা যে প্রফিট করবে, ফিনাপ অ্যাপসটা যে প্রফিট করবে, প্রফিটের কোনো কোনো ক্ষেত্রেও দেখা যাচ্ছে 30% ও নিয়ে যাচ্ছে, 70% আপনাকে দিয়ে যাচ্ছে, যারা লাস্টেরটা করবেন বলতেছেন। যারা $100 করবেন 50% ও নিয়ে যাবে, আবার 50% আপনাকে প্রফিট দিবে। বলা হচ্ছে প্রফিটের 10%, প্রফিটের 10% কি করবে, মান্থলি প্রফিট। এবারে যদি আমরা মান্থলি 10% প্রফিট ধরি, তার মানে ওদের একটা ক্যালকুলেশন হচ্ছে ফিনাপের মাধ্যমে আমরা প্রত্যেক মাসে অ্যাভারেজ 10%, তার মানে আমি যদি $100 বিনিয়োগ করি, তার মানে প্রতি মাসে যদি আমি 10% ধরি, তাহলে $10 আমার প্রতি মাসে চলে আসতেছে। অ্যাভারেজ বলতে কখনো বেশি হবে, কখনো কম হবে, কখনো এটা হচ্ছে দ্যাট ইজ অ্যাভারেজ। ওকে, এখন এই যে 10% প্রফিট হচ্ছে, 10% প্রফিটের 10% শেয়ার করবে মাবি কমিউনিটিকে, মাবিটাকে, আমরা যারা কমিউনিটির ভিতরে আছি। আবার আমরা এই কমিউনিটিটার মাধ্যমে আমার টিম থেকে কত সেল হয়েছে, ওটার আমি একটা কমিশন অটোমেটিকলি আমার অ্যাকাউন্টে চলে যাবে। তার মানে এই যেটা একটু আগে বললাম, কিছুই করা লাগবে না, মাবির কমিউনিটির মাধ্যমে, বিনান্সের মাধ্যমে সেল করবে, বাই সেল করবে। যেহেতু এখন সামনে হ্যালভিং হয়েছে, সামনে রাইজিং মুভমেন্ট, এখন সবচাইতে বেশি টাকা ইনভেস্টমেন্ট যারা করবে তারা ক্রিপ্টো মার্কেট থেকে বেশি টাকা রাইজিং করবে। আর যারা ট্রেড বুঝে না, তাদের ফিনাপের মাধ্যমে যদি ট্রেড করে, তাহলে দুইজন ব্যক্তি উপকৃত হচ্ছে, উনি নিজে না জেনে উপকৃত হচ্ছে, এবং ওনাকে যে কমিউনিটি করাচ্ছে ওই কমিউনিটিটা ওনার ট্রেডের মাধ্যমে লাইফ টাইম এখান থেকে একটা প্রফিট এনজয় করতে পারতেছে। এটা হচ্ছে মূলত পার্থক্য। এখানে বলা হচ্ছে বেশ কিছু সুযোগ আমাদের দেওয়া আছে। এখন আমাদের একটা অফার চলতেছে, অর্থাৎ 29 এপ্রিল থেকে 24 মের ভিতরে আপনার যারা কিনবে, প্রোডাক্টটা কিনবে, অর্থাৎ 500 কিনলে আপনাকে 2 গুণ বাইনারি বোনাস দিবে, 1500 কিনলে আপনাকে 4 গুণ বাইনারি বোনাস দেবে, 5000 কিনলে আপনাকে 6 গুণ বাইনারি বোনাস দেবে, 10,000 15,000 কিনলে 8 গুণ বাইনারি বোনাস দেবে। তার মানে এটা স্টেপ করা আছে, ওই স্টেপ অনুযায়ী আপনি এইখান থেকে আপনি প্রফিটটা জেনারেট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। 3টা ডেট দেওয়া আছে। এই অ্যাপসটা লঞ্চ করবে 18ই জুন। 18ই জুনে অ্যাপসটা লঞ্চ করবে। 18ই জুন থেকে আপনার ওরা যে প্রফিট করবে, প্রফিটের বাইনারিটা আপনার অ্যাকাউন্টে চলে আসবে। প্যাকেজ অনুযায়ী উইকলি ক্যাফিং আপনি ওইভাবে জেনারেট করতে পারবেন এটার মাধ্যমে। সর্বোপরি আমরা জানি ক্যাফিংগুলো, আমাদের কম্পোজিশন প্ল্যানে ক্যাফিংগুলো কি, আমরা 70% আমরা ক্যাশ আউট করতে পারি। সেটা কিভাবে ক্যাশ আউট করি, ইউএসডিটির মাধ্যমে আমরা ক্যাশ আউট করতে পারবো। এবং কি ইনকাম জেনারেট আমাদের কয়টা হয়েছে, ডিরেক্ট বোনাস, মোমেন্টাম বোনাস, টিম বোনাস, ম্যাচিং বোনাস, র্যাঙ্ক বোনাস। এখন নতুন একটা আমাদের এখানে অ্যাকাউন্টে যোগ হয়েছে 6টা ইনকাম, আর একটা হচ্ছে ট্রেডিং বাইনারি বোনাস। তার মানে আগে ছিল 5টা ইনকাম, এখন আমাদের আরো একটা ইনকাম বাড়াই দিচ্ছে, ট্রেডিং বাইনারি বোনাসটা বাড়াই দিছে। এটার জন্য ডিরেক্ট বোনাস আমরা যতগুলো প্রোডাক্ট সেল করব, যেমন ফিনাফের যে প্রোডাক্টগুলো ছিল, যে প্রাইজের যে প্রোডাক্টটা ছিল, $100 সেল করলে, $100 প্যাকেজটা, মেম্বারশিপটা সেল করলে আমি কি পাবো, 7% পাবো ডিরেক্ট বোনাস, ম্যাচিং বোনাস 10%, এটা আমি পাচ্ছি। এবং এটার পাশাপাশি আমি পাচ্ছি কি, যে ব্যক্তিটা প্যাকেজটা কিনে ট্রেড করবে, ট্রেডের একটা প্রফিট আমি লাইফ টাইম পাবো। যতদিন ও প্রফিট করবে ততদিন আমার অ্যাকাউন্টে প্রফিটের লাইফ টাইম একটা ইনকাম ঢুকে যাবে। ম্যাচিং বোনাসটাও আছে, আবার এই যে টিম বোনাসটাও আছে। ওকে, ইভেন জেনারেশন বোনাসটাও আছে, আগে যেভাবে ছিল ওইভাবে আছে। এখানে আরেকটা বিষয় বলা হচ্ছে, র্যাঙ্ক বোনাস ছিল আগে 17টা, এখন হচ্ছে 18টা র্যাঙ্ক। এখন কোম্পানি বলতেছে লেজেন্ডারি গডটা হয়ে যাবে তাড়াতাড়ি, এখন আমরা বানাইছি বিলিয়নিয়ার। তার মানে লেজেন্ডারি গডের পরে আরেকটা র্যাঙ্কের নাম হচ্ছে বিলিয়নিয়ার। এই বিলিয়নিয়ার র্যাঙ্ক যারা করবে তাদের শুধু ইনসেন্টিভই আছে, $25 মিলিয়ন ক্যাশ ইনসেন্টিভ দিবে। তার মানে আপনি $25 মিলিয়ন ক্যাশ পেয়ে যাবেন। ওরে বাবা, পৃথিবীর মানে হিস্ট্রি ক্রিয়েট করতেছে এই প্রেজেন্টেশনটা। এখানে বলা হচ্ছে দেখেন, গেট ফেড বাই 2 বাইনারিজ, অর্থাৎ কাজ করবেন একটা, বাইনারি পাবেন 2টা। কাজ করবেন একবার, বাইনারি নেবেন 2 ধরনের। বলা হচ্ছে ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ অ্যাফিলিয়েট মার্কেটিং, পৃথিবীতে সর্বপ্রথম একটা হিস্ট্রি ক্রিয়েট করতেছে এই অ্যাফিলিয়েট মার্কেটিং, এই যে মাবির অ্যাফিলিয়েট মার্কেটিংটা। তার মানে এখন বিবি মানে আমরা বুঝছি, আমি লোটোডে সেল করলাম, ফ্লিপমি সেল করলাম, ফিনাপের প্রোডাক্টটা সেল করলাম, দ্যাট ইজ আমার বিবি। তার মানে ওগুলা, কারণ আমার যা যা ম্যাচিং হয় তা ম্যাচিং হয়ে যাবে। এবং কি ওই যে ফিনাপ সেল করার পরবর্তীতে অনেকে যে ট্রেড করতেছে, অনেকে তো ট্রেড করবে, তাই না, অটোমেটিক ফিনাপ ট্রেড করবে, ওই ট্রেডের একটা বাইনারি আপনার জন্য ম্যাচিং হবে। ট্রেডের বাইনারিটা কি, আপনার লেফটে 100 জন ব্যক্তি এখানে ট্রেড করতেছে, রাইটে 50 জন ব্যক্তি ট্রেড, যাই হোক
ট্রেড করতেছে, ওই ব্যক্তিটা যা প্রফিট হবে, প্রফিট গুলো আপনার এখানে ক্যারি হিসেবে থাকবে, রাইট পাশে যা প্রফিট হবে, প্রফিট একটা ম্যাচিং হয়ে 1% 2% করে যেটা দিচ্ছে অটোমেটিক বের হয়ে যাবে। বলতে পারে এটা কি উইকলি হবে? না রে ভাই, এটা প্রতি সেকেন্ডে হবে। তার মানে আগে আমরা আমরা মাবিতে ঢুকতাম, দেখি আমার কয়টা ম্যাচিং হয়েছে। এখন আপনার ম্যাচিং কয়টা হয়েছে এটা দেখার দরকার নাই, ট্রেড হচ্ছে প্রতিদিন। মানে ওই যে ক্যালকুলেটরের মতো, পয়েন্টের মতো, সেকেন্ড যেরকম বাড়ে না, টিক 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 করে বাড়ে না, ওই আপনার এখানে 10 জন ব্যক্তির কাছে যেতগুলো ব্যক্তি ট্রেড করবে অটোমেটিক আপনার টিক 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 করে প্রতি সেকেন্ডে শুধু ইনকাম জেনারেট হতে থাকবে। স্যার আপনারা কি বুঝতে পারতেছেন বিষয়টা? বুঝছেন? একদম ক্লিয়ার। টাকা কি লাগবো? জি স্যার, লাগবে। এর জন্যই তো পরিশ্রম করেছি। নূর ভাই দিয়ে দিছি মালয়েশিয়া, হ্যান থেকে হ্যান্ডেজ মারিছি। টাকা লাগবে নূর ভাই। নূর ভাইয়ের টাকা লাগবে। তার মানে আমরা এতদিন যারা চিন্তা করছি ভাই কত টাকা পাবো, ভাই টাকা ইনকাম করে শেষ করতে পারবেন না। যাদের কমিউনিটি আছে তারা সবচাইতে বেশি ইনকাম করতে পারবেন ইনশাআল্লাহ। চলেন যাই, নেক্সট যাই। আরেকটা বিষয় আছে, পে আউট ডিস্ট্রিবিউশন। খেলা তো শুরু এখানে। বলা হচ্ছে 90 দিনের জন্য একটা ওরা প্রমোশন করছে, সেটা হচ্ছে আমরা জানি আমি 100% টাকা ইনকাম করলে 70% টাকা আমি ক্যাশ আউট করতে পারি। রাইট অর রং? বস রাইট রাইট। ওকে, একটু কথা বলবেন এই বিষয়টা, সবাই জানার দরকার আছে। 30% টাকা আমার কি হয়ে যায়? 30% টাকা আমার স্টেকিং হয়ে যায় ইউএলএক্স কয়েন। রাইট রাইট রাইট। কোম্পানি বলতেছে 70% টাকা আপনি ক্যাশ আউট করতে পারতেছেন, এখনো ক্যাশ আউট করতে পারবেন। 30% এর ভিতরে আরো 20% আমি আপনাকে ক্লাব বোনাসে দিয়ে দিব। কত পার্সেন্ট? ওয়াও, 20%। 20%। আর 10% এর স্টেকিং হবে। তার মানে আপনি এখন 70 এর সাথে আরো 20% যোগ হলে 90% টাকা আপনি ক্যাশ আউট করতে পারতেছেন। ইয়েস বস। কি হবে এখন? এই ক্লাব বোনাসটা দিয়ে আপনি কি করতে পারবেন? আপনি ফান্ড ক্যাশ করতে পারবেন, আপনি সাবস্ক্রিপশন দিতে পারবেন, আপনি যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে পারবেন, মাবির যে কোনো প্রোডাক্ট ক্রয় করতে পারবেন। মজার বিষয় না? অনেক মজার বিষয় বস। আমি র্যাঙ্ক করতেছি, র্যাঙ্ক করার পরে প্রেক্ষিতে আমাকে একটা নিজস্ব একটা পার্সোনাল স্পন্সর, পার্সোনাল একটা কি থাকতে হয়, পার্সোনাল একটা ট্রেড থাকতে হয়। তার মানে আমি পার্সোনাল ট্রেডটা 20% থেকে করে ফেলতে পারতেছি। তাহলে ইনকাম জেনারেট বেড়ে গেল না? জি বস, অবশ্যই। এটা ছিল আজকে আমাদের প্রেজেন্টেশন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আমাদের যে এখন একটা প্রমোশন চলতেছে, প্রমোশনটা হচ্ছে যে কি ডাবল র্যাঙ্ক বোনাস। হ্যাঁ, ডাবল র্যাঙ্ক বোনাসটা হচ্ছে কিরকম আমি আবার আপনাদেরকে একটু শো করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা সময় আজকে থেকে শেষ, অলমোস্ট একদিন শেষ হয়ে গেছে, আর হাতে খুবই সময় কম। এটা আমরা দ্রুত করতে হবে। 3 দিনের আমাদের এই অফারটা চলতেছে, 3 দিনের ভিতরে আমাদেরকে করতে হবে। এখানে দেখেন একটা বিষয়, তার মানে আমি $100 করলে আমি এখানে সর্বোচ্চ ট্রেড ফান্ড পাচ্ছি কত, ম্যাক্স ডিপোজিট ফান্ড পাচ্ছি কত, 500, তাই না? এখন এই 3 দিনের ভিতরে আমরা আমরা যারা করব, যারা আমরা 100 করব, তারা ট্রেড ফান্ড পাবো 1500। 100 করলে কত পাবো? ট্রেড ফান্ড পাবো 1500। ওকে, এবং আপনার 500 করলে আমরা ট্রেড ফান্ড পাবো 10,000-এর মতো। 500 করলে ট্রেড ফান্ড পাবো 10,000-এর মতো। মাত্র 3 দিনের অফার এটা। 3 দিনের ভিতরে আমরা যারা করবো তাদের জন্য এই অপরচুনিটিটা। 1500 করলে এখানে দিচ্ছে 10,000, আমি ট্রেড ফান্ড পাবো এখানে 25,000 ট্রেড ফান্ড। তার মানে যা করছেন ওই এটা করবেন, পাবেন ওইটারটা। তার মানে 5,000 করলে আমি পাইতাম এখানে 25,000, এখানে ট্রেড ফান্ড দিচ্ছে 1 লাখ। ঠিক আছে, 1500 করলে আমি পাইতাম এখানে 1 লাখ, এটাতে দিচ্ছে আনলিমিটেড, 30,000 তো আনলিমিটেড আছেই। তার মানে এটা হচ্ছে আমাদের জন্য এখন একটা অপরচুনিটি চলতেছে। এবং কি এখানে যে বাইনারি যে একটা ট্রেডিং বোনাস যেটা দেওয়া আছে, এই 3 দিনের ভিতরে আমরা যারা করব, আমরা যারা 500 করব, 500 করলে আমার বাইনারি বোনাস 1 বছর পর্যন্ত আমি ওইখানে 1% দেওয়া আছে, আমি এখানে 2% করে পাবো। ঠিক আছে? জি বস। ওকে, এখানে 1500 করলে আমি এখানে পাচ্ছি কত পার্সেন্ট? 2%। এখানে পাবো আমি 4%। ওয়াও, ঠিক আছে। হ্যাঁ, আমি যদি এভারেজে এখানে 10% করে দিই, এখানে 10% করে দেয়া হয়েছে, তো এটা আমাদের জন্য অনেক বেশি এক্সাইটনেস আমাদের কাজ করতেছে। তার মানে এই 3 দিনটাকে যদি আমরা কাজে লাগাইতে পারি, আমরা অনেক কিছু করতে পারবো। সর্বোপরি আমি একটা আপনাদেরকে যদি সামারি দিই, মাবি পৃথিবীতে একটা ইতিহাস ক্রিয়েট করতে যাচ্ছে। এখন ওই ইতিহাসের ভিতর আপনি থাকতে পারতেছে কিনা, এটা হচ্ছে বিষয়। মাবি সর্বপ্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত একটাই মেসেজ দেওয়া হচ্ছে, মাবি ওয়ার্ক করে কি নিয়ে? মাবি ওয়ার্ক করে পৃথিবীর ফার্স্ট ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট গুলা নিয়ে।
তার মানে ওরা অ্যাফিলিয়েট মার্কেটিং করে ব্লকচেন প্রোডাক্ট নিয়ে, আর সেটার নজির আপনি আমি দেখতে পারতেছি ফিনঅ্যাপের মাধ্যমে। পার্টনারের প্রোডাক্টও আছে, আদার্স কোম্পানির প্রোডাক্টও আছে, এরকম অজস্র কোম্পানির প্রোডাক্ট এখানে আসবে যেটা মাবি মার্কেটিং করবে।